الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وتمت كلمات ربك بالحق صدقا وعدلا لا مبدل لكلمات الله وهو السميع العليم وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري الحمد لله যাবতীয় হামদ বিশ্বের প্রতিপালক সেই রব্বুল আলামিনের জন্য, যিনি এই বিশ্বকে, এই পৃথিবীকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীতে মানব জাতিকে আশরাফুল সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যিনি এই মানব জাতিকে সৃষ্টি করেন খুব সুন্দর বিধান করে দিয়েছেন, সেই স্রষ্টার প্রতি আমরা শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তির উপর, যিনি কিয়ামতের ময়দানে তার উম্মতদের জন্য কান্ডারি হয়ে দাঁড়াবেন, শাফায়াত করবেন, সুপারিশ করবেন, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে সঠিক সহজ পথ দেখিয়েছেন। সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন একরাম, আজকে আমাদের জুমার খুতবার বিষয় থাকবে ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা। পাশাপাশি আমরা আমাদের দেশে, এই নতুন বাংলাদেশে রাষ্ট্রকে সংস্কার করার জন্য
বেশ কিছু পদক্ষেপ আমাদের সরকার নিয়েছেন। এর মধ্যে একটি সংস্কার কমিশন গঠন হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিটি। তারা যে প্রতিবেদন জমা দিয়েছে তার মধ্যে প্রায় ইসলামের সাথে, তাদের প্রতিবেদনের সাথে অনেকগুলো বিষয় সংঘর্ষ রয়েছে। আমরা ইসলাম এ ব্যাপারে কি বলে এবং তাদের কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোরআন হাদিস সে ব্যাপারে কি দিক নির্দেশনা দেয় এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আলোচনার পূর্বে আমরা একটি আয়াতের তর্জমা করে নেই, যে আয়াতটি উক্ত খুতবায় আমি পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। হে নবী, আপনার প্রতিপালক তার যে বিধান বা তার যে কথা, এই কথা ন্যায়পরায়ণ ও ন্যায়পরায়ণের পাশাপাশি সত্যের উপরে আপনার রবের কথা পরিপূর্ণ হয়েছে। পৃথিবীতে যত যুগ আসবে বা আসছে, প্রত্যেক যুগের জন্য আপনার রব যে বিধান দিয়েছেন, এই বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ করেছেন ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার উপরে। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, লা মুবাদদিলা লিকালিমাতিহি। তার এই ন্যায়পরায়ণতা ও সত্যতা কখনো পরিবর্তনশীল নয়। যখন যে যুগ উত্থান হবে এবং তার পতন হবে, কোন যুগে এই আল্লাহর বিধান পরিবর্তনযোগ্য নয়। আল্লাহ তিনি বিধান করেছেন ন্যায়পরায়ণতা ও সত্যতার উপরে পরিপূর্ণ করে দিয়েছেন তার বিধানকে। বর্তমান সায়েন্স বা প্রযুক্তির যুগেও আল্লাহর কোনো বিধান পরিবর্তনযোগ্য নয়। তিনি এই বিধানকে ন্যায়পরায়ণ ও সত্যবাদিতার উপর পরিপূর্ণ করে দিয়েছেন। কেউ যদি আজকে আধুনিক যুগে এসে আল্লাহর কোনো বিধানকে বৈষম্য মনে করে, আল্লাহর কোনো বিধানকে ন্যায়পরায়ণ ও সত্যবাদিতা মনে না করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর এই আয়াতের উপর সে কুফরি করলো। আর কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের উপর কুফরি করে থাকে, তাহলে সে ঈমান শূন্য হয়ে যায়। আর এর উপরে যদি কেউ ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, তাহলে সে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে সে মৃত্যুবরণ করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কয়টি বিধান আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটি বিধান ন্যায়পরায়ণ এবং সত্যবাদিতা, এবং এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো বিধানকে আমরা ছোট করে দেখতে পারবো না। তার মধ্যে হচ্ছে একটি বিধান হচ্ছে নারীদের বিষয়। ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। প্রিয় উপস্থিতি, একটি সন্তান যখন নারী হিসেবে জন্মগ্রহণ করে, তখন ইসলাম তার জন্য সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাহু সালাসাতু বানাতিন, যার যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকবে, ফাআহসানা হুসবাতুহুন্না, এই তিনটি সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করবে, ওয়াত্তাকিল্লাহা, এবং আল্লাহর ভয় করে এই তিনটি সন্তান যখন সে
চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহুল জান্নাহ, যে এই তিনটি সন্তানকে লালন পালন করবে, ভালো শিষ্টাচার শিক্ষা দিবে এবং ভালোভাবে হেফাজত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ঘোষণা করলেন ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম আমাদেরকে যেটা দিচ্ছেন যে একটি সন্তান যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করবে তখন তার দায়িত্ব নেওয়ার জন্য পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে উদ্বুদ্ধ করেছেন। আর একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সে পুরুষ হয়, সে যদি তার সাবালক হয়ে যায় তখন বাবার অতটুকু হক থাকে না যে সে তার ভরণ পোষণ দায়িত্ব নিবে। তখন সে তার নিজেরটা কামাই করে নিতে পারে, ইনকাম করে নিতে পারে, বাবা তার বাধ্য নয়। কিন্তু একজন কন্যা সন্তান যখন সে কন্যা হয়ে জন্মগ্রহণ করবে তখন তাকে বিয়ে দেওয়া পর্যন্ত তার বাবার হক যে তার বাবা তাকে হেফাজত করবে। সেখানে যদি তার বাবা না থাকে তাহলে তার ভাইয়ের হক সে তার বোনকে হেফাজত করবে। সেখানে যদি বাবাও না থাকে, ভাইও না থাকে, তখন ইসলামী শরীয়তের অনুযায়ী রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের হক, এই মেয়েটার দায়িত্ব নিয়ে, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এই মেয়েটাকে হেফাজত করবে। অন্যদিকে একজন পুরুষ সন্তান যখন জন্মগ্রহণ করে তখন এই দায়িত্বগুলো কোনো বাবার উপরে থাকে না, কোনো ভাইয়ের উপরে থাকে না, কোনো রাষ্ট্রের উপরে থাকে না। এই মেয়েটি, কন্যা সন্তানটি যখন বিবাহ দেওয়া হয় তখন স্বামীর হক হচ্ছে এই মেয়েটির বা তার স্ত্রীর সমস্ত ভরণ এবং পোষণের দায়িত্ব তার স্বামীকে দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে সম্মান করে তিনি বলছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনো পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এরা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা হচ্ছে তাদের পোশাক স্বরূপ। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে পোশাকের সাথে শামিল করলেন? একটি মানুষের সম্মান তখন থাকে না যখন তার পোশাক থাকে না। তার মানে হচ্ছে একজন পুরুষ, তার স্ত্রী হচ্ছে তার পোশাক স্বরূপ, আর পোশাক হচ্ছে লজ্জার একটি শালীনতার বিষয়, আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অংশ। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই, সে যেই সময় যা ইচ্ছা তা করতে পারে। তার মানে ইসলাম আমাদেরকে এই ক্ষেত্রে পূর্ণ ন্যায্য অধিকার নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আজকে নারীরা সমান অধিকার চায়, কিন্তু সমান অধিকার এটা ন্যায়পরায়ণতা নয়। ন্যায্য অধিকার হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায্য অধিকার হচ্ছে সত্যবাদিতা, ন্যায্য অধিকার হচ্ছে ন্যায়পরায়ণতা, কিন্তু সমান অধিকার ন্যায়পরায়ণতা নয়। যদি সমান অধিকার হয় তাহলে আপনার বাচ্চা, একটার বয়স হচ্ছে 10 বছর, আরেকটার বয়স হচ্ছে 3 বছর, তাহলে 10 বছরের জন্য যে পোশাক ক্রয় করবেন, লম্বা একটি পোশাক লাগবে, 3 বছরের জন্য খাটো একটি পোশাক লাগবে। তাহলে সমান হলে তাহলে দোনোজনকে সমান পোশাক কিনে দিতে হবে, এটা হচ্ছে সমান অধিকার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সমান অধিকারকে আমাদের জন্য প্রতিষ্ঠা করেননি, তিনি ন্যায্য অধিকার দেওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন। যার যার অধিকার
তাকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে ন্যায্য অধিকার। শুধু তাই নয়, একটি মেয়ে যখন আরেকজনের ঘরে স্ত্রী হিসেবে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের ব্যাপারে তিনি বলেন যে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আদ-দুনিয়াউ মাতাউন, এই দুনিয়াটা হচ্ছে একটি ভোগ সামগ্রী, মানুষের আনন্দ, ফুর্তি, উল্লাস যা কিছু আছে, মানুষ চাইলে সে উল্লাস করতে পারে, আনন্দ করতে পারে, ভোগ সামগ্রী হিসেবে সে সবকিছু ব্যবহার করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর এই দুনিয়াতে সবচাইতে ভোগ সামগ্রী, সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে ওই ব্যক্তি যে ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআলাতুস সালিহা, একজন সতী নারী যার আছে, সে এই দুনিয়ার ভোগ সামগ্রী যা কিছু আছে সে উপলব্ধি করতে পারবে। তার মানে হচ্ছে ইসলাম নারীদেরকে অধিকার এমন সুন্দরভাবে দিয়েছেন যে একটা পুরুষের জন্য পুরো পৃথিবী সমান হচ্ছে একটি নারী। পুরো পৃথিবীতে যদি তাকে দেওয়া হয়, কিন্তু তাকে যদি নারী না দেওয়া হয়, তাহলে এই পুরো পৃথিবী নিয়ে সে কোনো আনন্দ বা মজা সে পাবে না। তার মানে নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। এরপরে একজন নারী যখন মা হয়, তখন তাকেও ইসলাম খুব সুন্দর মর্যাদা দিয়েছে। আমরা যদি একটি হাদিসের কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। এসে তিনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, মান আহাক্কুন নাসি বিহুসনিস সাহাবাতি, আল্লাহ নবী আপনি বলেন তো মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে আমার থেকে? আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে ওই ব্যক্তি, ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ওয়ালা সুম্মা মান, হে আল্লাহ নবী, বুঝলাম মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহারের যোগ্য হচ্ছে একজন মা, তারপরে কে? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা। দ্বিতীয় বাক্য তিনি বলছেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, আল্লাহ নবী এরপরে কে? তখন তৃতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার থেকে সবচাইতে বেশি হকদার রাখে ভালো ব্যবহারের তোমার মা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন এরপরে কে? আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে, হকদার কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা আবুকা, এরপর হচ্ছে তোমার বাবা। তার মানে হচ্ছে ইসলাম একজন নারীকে মা হিসেবে যে মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্ম, অন্য কোন রীতিনীতি নারীদেরকে এত সম্মান দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, আমরা এখানে তিনটি বিষয় উপস্থাপনা করেছি। প্রথম হচ্ছে একটি নারী জন্মগ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে একটি নারীর ভরণপোষণ, তৃতীয়ত হচ্ছে একটি নারী যখন বিবাহ আবদ্ধ হয় তখন তার অবস্থা, তার মর্যাদা। 4 নম্বর একটি বিষয় আমরা উল্লেখ করেছি, একটি নারী যখন সন্তান প্রসব করে, মা হয়, তখন তার মর্যাদা। আমরা এই 4টি বিষয় নিয়ে আপাতত এখানে ক্ষান্ত থাকি। আসুন আমরা এখন সামাজিক বা আমাদের দেশে নারীরা যে অধিকার চায়
এই অধিকার নিয়ে কিছু আলোচনা করি। প্রিয় উপস্থিতি, আমাদের এই নতুন বাংলাদেশে সংস্কারের কিছু প্রয়োজন আছে, এটা প্রত্যেকটি মানুষের কথা। এর মধ্যে সংস্কারের জন্য নারী বিষয়ক একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তারা সেখানে প্রতিবেদন দিল। সেখানে 30 থেকে 32টি বিষয় আছে সরাসরি ইসলামের সাথে সংঘর্ষ, যে বিষয়গুলো ব্রিটিশরা পর্যন্ত হাত দেয়নি এই দেশে, যে বিষয়গুলো নতুন বাংলাদেশের জন্ম 50 বছরের উপরে তারাও হাত দেয়নি, কিন্তু আজকে এই নারী বিষয়ক কমিশন যারা আছে তারা এর উপরে হাত দিয়েছে। 1 নম্বর বিষয় তারা যেটা তাদের প্রতিবেদনে জমা দিয়েছিল, এর মধ্যে হচ্ছে নারীদের জন্য 50% সংসদ সদস্যে সংরক্ষিত আসন রাখতে হবে। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেশকে আবার 36শে জুলাই যেটা আমরা বলে থাকি, সে সময় আমরা আন্দোলন করেছি, কথা দিয়ে করেছি, কাজ করেছি, শ্রম দিয়েছি বা রক্ত ঝরিয়েছে দেশের জনতা, সেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখানে বৈষম্য তারা প্রথমেই নিয়ে আসছে যে এদের জন্য সংরক্ষিত রাখতে হবে। বৈষম্য কি? একজন পুরুষ দাঁড়াবে, নারী দাঁড়াবে, যাকে মানুষ ভোট দিবে সে সংসদে যাবে। এখানে তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। তার মানে কি? কোঠা, যে কোঠার বিরুদ্ধে যুদ্ধ করা হলো, যে কোঠার বিরুদ্ধে আন্দোলন করা হলো, যে কোঠার জন্য মানুষ জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এখানে আবার সেই কোঠা তারা বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এদেরকে এখানে সমান ভাগ করে দিতে হবে। বাংলাদেশে আমাদের সেই 300 জন এমপির পিছনে, মন্ত্রীর পিছনে বাংলাদেশের কত হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে দেশীয় রাজস্ব আয় তাদের পিছনে ব্যবহার করা হয়, খরচ করা হয়। কিন্তু এরকম যদি আবার আরো 300 জন মহিলা কোটা থাকে, তাহলে দেশের সেই আমাদের তাদের পিছনে কত টাকা দেশ থেকে ইনভেস্ট করা লাগবে। উপস্থিতি, এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের একটু সচেতন এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে কথা বলতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে সম্পত্তিতে নারী পুরুষ সমান ভাগে ভাগ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষদের জন্য যে সুন্দর বিধান করে দিয়েছেন, এই সুন্দর বিধান পৃথিবীর কোথাও আমরা পাবো না। স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একজন ছেলে যা পাবে 2 জন নারী তা পাবে। তার মানে হচ্ছে একজন ছেলের অর্ধেক পাবে একটি মেয়ে, একটি ছেলের অর্ধেক পাবে একটি মেয়ে। স্বাভাবিকভাবে এটাকে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এটা তো বৈষম্য করা হলো। আসলে এখানে বিষয়টা দেখেন, এর আগে আমরা আলোচনা করেছিলাম তার জন্মগ্রহণ থেকে শুরু করে তাকে হেফাজত করার পর্যন্ত ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব হচ্ছে তার বাবা। এখানে একজন বাবা, একজন ছেলে এবং একজন মেয়ে, উভয়ের তুলনায় মেয়ের পিছনে তার ভরণ পোষণ সবচেয়ে বেশি খরচ। 2 নম্বর বিষয় হচ্ছে একজন বাবার সম্পত্তি মেয়েদেরকে কেন অর্ধেক দিবে? একটা মেয়ে যখন বিবাহ দিবে, ইসলামের রীতিনীতি অনুযায়ী মেয়েকে মোহর দিয়ে বিয়ে দিতে হয়, মোহর দিতে হয়। সেখানে একজন নারী তার স্বামী থেকে 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা মোহর পেল, কিন্তু তার খরচ করার কোনো জায়গা নেই। খরচ করার মতো জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেননি। তাহলে সেখানে তার এই টাকাটা জমা থাকবে। অন্যদিকে একজন ছেলেকে যখন বিবাহ করাইতে হয়, তখন তাকে মোহর দিয়ে বিবাহ করতে হয়। তখন তাকে মোহর দিতে হলে তার ইনকাম তো একটু বেশি থাকতে হবে, অন্যথায় সে সেখানে পৌঁছাইতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, 3 নম্বর বিষয় হচ্ছে একজন নারী তার বাবা থেকে এই সম্পদের সে অংশীদার পায়, হক পায়। 2 নম্বর হচ্ছে তার স্বামী থেকে সে পায়।
তিন নম্বর হচ্ছে সে যখন দাদি হয় তখনও সে সম্পদের ভাগ হওয়া তার দ্বারা সম্ভব। কিন্তু একজন পুরুষ অন্য কার থেকে কোনো ভাগ পায় না, শুধুমাত্র তার বাবার যে সম্পদ রেখে যায় সেখান থেকে সে ভাগ পায়। তার মানে হচ্ছে নারী তার স্বামীর অধিকার পায়, নারী তার বাবা থেকে সম্পত্তি পায়। তাহলে নারী পাইল দুই জায়গা থেকে আর সন্তান ছেলে পাইল এক জায়গা থেকে। এরপরে একটা বিষয় থাকে, এই বাপ যদি মারা যায় তখন এই বোনের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন এই নারী কোথায় যায়? তার ভাইয়ের তত্ত্বাবধানে তাকে থাকতে হয়। তার ভাই যদি দ্বিতীয়বার বিবাহ দিতে হয় সেখানেও তার ভাই নিজের টাকা খরচ করে সে বোনকে হেফাজত করতে হবে। ইসলাম নারীদেরকে খুব সুন্দর একটি সিস্টেম, খুব সুন্দর একটি সিস্টেমের মধ্যে রেখেছে। ছেলেকে 10 টাকা দিয়ে বললো যে তুমি এই জায়গায় খরচ করবে, আর মেয়েকে 5 টাকা দিয়ে বললো যে তুমি খরচ করবে না, তোমারটা তোমার কাছে থাকবে। তাহলে লাভবান কে? বলেন লাভবান কে? লাভবান তো ওই ব্যক্তি যাকে 5 টাকা দেওয়া হলো এবং বলা হলো তুমি খরচ করবে না। না, পুরুষদেরকে সম্পত্তি বেশি দেওয়ার কারণ হচ্ছে পুরুষদেরকে, ছেলেদেরকে অনেকগুলো খরচের খাত তাদেরকে দেখানো হয়েছে। এই বোনের তত্ত্বাবধান যা কিছু রয়েছে, এই বোন তার ভাইয়ের বাড়িতে আসবে, এই বোনের বাপ মারার পরে এই বোনকে যত কিছু আছে দেখাশোনা, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যা কিছু আছে সবকিছু এই ভাইকে গ্রহণ করতে হয়। তাই ইসলাম ভাই থেকে কমিয়ে, বাবার সম্পত্তি থেকে কমিয়ে আবার স্বামীর সেখানে হক ইসলাম দিয়েছে। 8 ভাগের 1 ভাগ তার স্বামীর 1 ভাগ, 8 ভাগ সম্পত্তি করবে, 8 ভাগের 1 ভাগ একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে পাওনা থাকে। ফিরে উপস্থিতি, এরপর এটা যদি আমরা সমান অধিকার চাই তাহলে এটাকে ন্যায়পরায়ণ ও সত্যবাদিতা বলে না। ন্যায়পরায়ণ ও সত্যবাদিতা বলে ন্যায্য হিসাব তাকে বুঝিয়ে দেওয়া। এটা ন্যায্য, এটা ন্যায়, ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দেওয়া। এটা পাবে তাকে বুঝিয়ে দেওয়া, ছেলে এটা পাবে তাকে বুঝিয়ে দেওয়া। এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সমান অধিকারের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও বলেননি। আর এটা ন্যায়পরায়ণতা নয়, এটা ন্যায্যতা। ন্যায্য হিসেবে যে যা পাবে তাকে তা দিয়ে দিবে, এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 3 নম্বর হচ্ছে ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে নারীদের প্রতি বৈষম্য বিদ্যমান। এর মধ্যে কি কি? বিবাহ, তালাক, উত্তরাধিকারী। বিবাহর কথা কি? বিবাহর ক্ষেত্রে হচ্ছে নারীরা নাকি সেখানে বৈষম্য হয়। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে তালাকের ক্ষেত্রে নারীরা বৈষম্য হয়। তালাক কোনো নারী দিতে পারে না, তালাক দিতে পারে শুধুমাত্র স্বামী। একটা অস্ত্র, 2টা অস্ত্র, একটা হচ্ছে নারীকে দেওয়া, একটা হচ্ছে পুরুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের হাতে তালাকের ক্ষমতা দেওয়ায় বর্তমান যুগে যা বিবাহ হচ্ছে সে করে তালাক হচ্ছে। আর যদি নারীদের হাতে এই তালাকের বিষয় দেওয়া থাকতো তাহলে তার সাথে বেশি তালাক হতো না? তাহলে এটা কি ন্যায়পরায়ণ নয়? তারা কিসের ভিতরে ভাগ বসাতে চাচ্ছে? তারা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান, সে বিধানগুলোকে পরিবর্তন করতে চাচ্ছে। এরপরে হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারীর কথা তো বলা হলো। 4 নম্বর বিষয় হচ্ছে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় তা ধর্মীয় গোষ্ঠীর বাধা প্রদান করে। নারীদের যে উন্নয়ন, ইসলাম আসার পূর্বে নারীদেরকে তো যখন তারা জন্মগ্রহণ করত তাদেরকে তো জীবিত কবর দেওয়া হতো, কিন্তু ইসলাম আসার পরে তো এই নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দিয়েছেন। ইসলাম আসার পূর্বে নারীদেরা যখন হায়েজ প্রাপ্ত হতো, যখন তারা অসুস্থ হতো, তখন তাদেরকে সেই উটের ঘরের ভিতরে বেঁধে রাখা হতো। ইসলাম আসার পর তো তাদেরকে সে স্বামীর সাথে থাকার অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। এখানে তাদেরকে উন্নয়ন কি জিনিস এটা তো বুঝতে হবে। একজন নারীর উন্নয়ন হচ্ছে সে তার স্বামীর হকগুলো আদায় করবে। একজন নারীর 5টা জিনিস তার ভিতরে থাকলে
ওই নারীর জন্য উন্নয়ন যা কিছু আছে সবকিছু তার থাকবে। এর মধ্যে একটা হচ্ছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে সিয়াম পালন করবে, এরপরে স্বামীর হক আদায় করবে, এরপরে হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে, এই 4টা জিনিস যদি কোনো নারী করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাইতে উন্নত বা জান্নাতের চাইতে আর বেশি কি হতে পারে একজন নারীর জন্য? সম্মানিত উপস্থিতি, আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভাবছিলাম, সময় যেত কম। আজকের জন্য আলোচনা এখানে রাখলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যেন তোমার দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। পিছনে সামনে অনেকে ঘুমাচ্ছেন, একটু জাগ্রত হন, একটু আমার দিকে তাকান, এদিকে মনোযোগী হন। ফির অবস্থিতি আমরা এমন হয়ে গেছি, আমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। সপ্তাহে একদিন শুক্রবার, এদিন একটু প্রস্তুতি নিব, আগে আসবো মসজিদে, পবিত্রতা অর্জন করব, গোসল করব, একটু আনন্দ থাকবে মনের ভিতরে। কিন্তু আমাদের হৃদয়গুলো না, আমাদের ঈমানগুলো এমন কমে গেছে যে এদিন কোনো আলাদা কোনো পরিস্থিতি আমাদের নেই। যা মসজিদে একটু পরে আসি তাও ঘুমাই। মানে যে এই ব্যক্তি এত ব্যস্ত যে ঘুমানোর সময় পর্যন্ত নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কয়েকটি বিষয় জানবো। এর মধ্যে একটি বিষয় হচ্ছে, কেন আমরা জামাতের সহিত সালাত আদায় করব? আমরা নামাজ আদায় করি, কিন্তু আমরা কাতার সোজা করে দাঁড়াই না, একে একের সাথে মিলিত হয়ে দাঁড়াই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজ তো বাড়িতে পড়তে পারি, সব জায়গায় পড়তে পারি, কিন্তু কেন জামাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করলেন? জামাতকে ফরজ করার অন্যতম কারণ হচ্ছে ধনী গরিব প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। তারপরে জাকাতের বিধান, নামাজের পরে এই জাকাতের বিধান দেওয়া হচ্ছে এই জন্য যে ধনী গরিব যখন কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে যাবে, তখন ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে একজন ধনীর পাশে যদি একজন গরিব থাকে, তখন সে অনুভব করতে পারবে যে এই ব্যক্তি জাকাত পাওয়ার প্রকৃতভাবে যোগ্য। কিন্তু আজকে আমাদের হৃদয়গুলো বক্রতা হয়ে গেছে। দুনিয়াকে আমরা এমন প্রাধান্য দেই যে দুনিয়া ছাড়া আমরা কিছু বুঝি না। এগুলো হয়ে যাচ্ছে আজকে আমাদের। অন্যথায় শুক্রবার জুমার দিন মসজিদে আসবো, তাও আমরা দেরি করবো। এটা কি আমাদের দ্বারা হয়? মানে এখন যদি আমরা ভাবি যে এখন মৃত্যুবরণ করব, বুকে হাত দিয়ে বলতে পারবো একবারও যে এখন মৃত্যুবরণ করলে একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবো, এই সুযোগ আমাদের নেই। কারণ হচ্ছে আমরা না একেবারে দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি, আখিরাতের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা সামান্য ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং এর চেয়ে উত্তম। যত কথাই বলি না কেন, যদি আমাদের ভিতরে সেই বিষয়গুলো না থাকে, তাহলে লাভ নেই কোনো ওয়াজ শুনে। আজকে আমাদের সমাজে গীবত, মিথ্যা কথা, এরপর হচ্ছে একজনের জমি একজনের ঠেলে খাওয়া, ইয়াতীমদের সম্পদ লুণ্ঠন করা, এগুলো আজকে আমাদের সমাজে চলমান। কিন্তু ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা আমাদের ভিতরে নাই। উনি হজ করছে, আওয়ামী লীগের যুগে কে হজ করে নাই? বড় বড় নেতা সব হজ করছে, কিন্তু তার ভিতরে ন্যায়পরায়ণতা নেই। এখনকার যারা ক্ষমতা নিয়ে বসে আছে, কে হজ করে নাই, কে জুমা মসজিদে আসে না, কিন্তু তার ভিতরে ন্যায়পরায়ণতা নেই। এই জুমা, এই হজ, এই যাকাত, এই সাদকা, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা থাকতে হবে। সেই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আজকে আমাদের মধ্যে নেই। আমাদের ভিতরে আছে কার চগুলগরি করা যাবে, কার মুনাফিকি করা যাবে, কার পিছনে মিথ্যা কথা বলা যাবে, কাকে সামনাসামনি অপমান করা যাবে, কাকে পিছনে পিছনে অপমান করা যাবে, এগুলো নিয়ে আজকে আমরা ব্যস্ত। এটা হচ্ছে বাস্তব। আর এগুলো হচ্ছে মুসলিমদের সমাজ অবক্ষয়ের কারণ হচ্ছে এগুলো।
তো আসুন আমরা ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার দিকে আসি। এটার ভিতরে শান্তি, এটার ভিতরে বারাকাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা কবরস্থানের বিষয়ে অনেকে জানি না। কবরস্থানে আমরা অনেকে থুতু ফেলি, বিশেষ করে আমাদের এইখানে যেহেতু মসজিদের পাশেই কবরস্থান, আমরা এখানে জানলা দিয়ে গিয়ে থুতু ফেলি। এই বিষয়গুলো আসলে সমীচীন নয়। এই কবরস্থান একটি পবিত্র জায়গা। এখানে আমাকে আপনাকে প্রত্যেককে যেতে হবে, তার পবিত্রতা রক্ষা করতে হবে। এটা আমার এবং আপনার দায়িত্ব, ইমানই দায়িত্ব, ইমানই চেতনা। এই বিষয়গুলো পর্যন্ত আমাদের জ্ঞান নেই, এগুলো আমরা করে থাকি। আর জ্ঞান থাকবে কিভাবে? শুক্রবারে আসি, সবার পরে যাই সবার আগে। আজকে এখানে সালাম ফিরিয়ে দেখবেন পিছন দিকে ফিরতে ফিরতে দেখি মুসল্লি কিছু চলে যায়। আশ্চর্য বিষয়। তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে তোমার হকগুলো আদায় করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তুমি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের এই দেশকে কবুল করে নাও, আমাদের দেশের মুসলিমদেরকে তুমি কবুল করে নাও, মুসলিমদেরকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ বিশেষ করে ভারত এবং ফিলিস্তিনে আমাদের মুসলিমরা যারা অনিরাপত্তা আছে তুমি তাদেরকে নিরাপত্তা দাও, এবং তুমি আমাদেরকে সকল মুসলিম ভাইদেরকে নিরাপত্তার চাদরে তুমি বেষ্টন করে রাখো। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের অনেকের বাবা মা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে রয়েছে আল্লাহ তুমি তাদের প্রতি রহমত বর্ষণ করো, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি ঈমানের সহিত রাখো। যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের সহিত মৃত্যুদান দিও। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম, আল্লাহুম্মা খাল্লিল মুলকানা ওয়া মালিকাল ইসলাম, আল্লাহুম্মা আনজিল বিরহমাতিকা বানগালাদেশ, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান।